আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি এখন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। এর আগে আপনাকে তো আমরা কিছু টাকা দিয়ে গিয়েছিলাম। এর আগে আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছিলাম, সেটা দেখার পরে আপনার চিকিৎসার জন্য কিছু টাকা আসছিল। কত টাকা দিয়েছিলাম জানো? 25,000 টাকা পাইছিলাম। আচ্ছা, আপনারা বেশ কিছুদিন হলো আমাদের সাথে যোগাযোগ করতেছেন, বারবার ফোন দিচ্ছেন যে একটু এসে দেখে যান। তো এখন আপনার পায়ের পায়ে এখনো রিং পরানো দেখতে পাচ্ছি। তো আবার কেন রিং পরানো হলো? আবার ওটা অপারেশন করার পর ওটা ঠিক হয়েছিল না, আবার করে দিল। 1 মাস 5 দিন থেকে আসলাম হাসপাতালে। কোন জায়গা? রাজশাহীতে। তাই? জি, রাজশাহী সরকারি মেডিকেলে। এখন কি বলে ওনারা? এখন বলে যে সময় লাগবে, কিন্তু আমাদের আর সময় তো আর কুল দিচ্ছে না। আমাদের তো পেট আছে, ছেলে মেয়ে আছে। তাই এখন আপনারা যদি আবার কিছু একটু করে দিতে পারতেন, যাতে আমার স্বামী একটু চলাচল করে খাতে পারতো। ডাক্তারের চিন্তা পরেই, কিন্তু পেটে তো কয়টা খাতি দেওয়ার দরকার। এবার কত টাকা লাগলো এটা করাতে? এবার মেলাই লাগেছে, কত? 45-40-এর মতন লাগলো। 1 মাস 5 দিন থেকে আসছি, সব খরচপাতি দিয়ে 40-45-এর মতন খরচ হয়েছে। ডাক্তার কি বললো, আপনি আগের মতো হাঁটতে পারবেন? আগের মতন হাঁটতে পারবো, কিন্তু একটু সময় ভালোভাবে লাগবে। খালি পারে আর সময়ের দরকার। ওষুধ পানি ঠিকভাবে খালি পারে আমি আগের মতন সুস্থ অমন হতে পারবো, কিন্তু চলে ফিরে আর কি চলতে পারবো আর কি। সময়তে খাবার পাচ্ছি, সময়তে পাচ্ছি না, ওষুধ কিনতে পারছি, সময়তে পাচ্ছি না। সবচেয়ে বড় কষ্ট যে ছেলে মেয়ে মুখের দিক তাকালি পার ধরেন খুব কষ্ট লাগে। এমন কষ্ট লাগে যা মানে বলে বোঝানো যায় না। আগে দেখা যাচ্ছে যে ইনকাম করছি, অনেক কিছু নিয়ে আসছি, বাজার করছি, খাইছি, ভালোভাবে খাইছি, চলছি। হয়তো ঘর বাড়ি না থাকতে পারে, কিন্তু চলাফেরাটা খুব ভালোভাবে চলছি, ঘরে সুখ শান্তি ছিল। এখন দেখা যাচ্ছে যে 8 মাস ধরে ছেলে মেয়ে দেখা যাচ্ছে 10টা টাকা দিতে পারে না, খাবার তো দূরের কথা 10টা টাকা দিতে পারে না, তখন খুব কষ্ট লাগে। নিজের ওষুধটা খাইতে পারছি না। এখন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এখানে অল্প একটু জমি আছে, ওই সাইডে যেটুকু ছিল বিক্রি করে দিছি। আমাকে একটু যদি সহযোগিতা করতেন, তাই দেখা যাচ্ছে একটা দোকান যদি দিতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে আমার ছেলে মেয়ে নিয়ে আমি দেখা যাচ্ছে চলতে পারতাম। কিসের দোকান দিতে যাচ্ছে? এটা মুদিখানার দোকান আমি চাচ্ছি। আমার একটা ছেলে আছে। হ্যাঁ, আমার বাড়ির সামনে। পিছনে এটা তো আপনার ঘর, তাই না? আপনাদের ঘর এখানে মাটির ঘর আর কি, মানে এই পাশের দেয়ালটা মাটির, ওই পাশের তা টিনের আর কি। ওই পাশের দোকান। তো আপনাদের এখন বর্তমানে মানে খাবারেরও সমস্যা হয়ে গিয়েছে? হ্যাঁ, খাবারেরও সমস্যা হয়ে গেছে। সকালে আটা কিনে এনে রুটি বানাইছি, আর পটল লাউ দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর এখন পর্যন্ত রান্না করতে যাই নাই। চাইল আনবো, তারপর রান্না করতে যাব। এখন সংসারের খাবারটা কে চালাচ্ছে? ওই আমার ঢাকার থেকে আমার এক বোন আছে, বোন কিছু কিছু টাকা দেয় মাসে ওষুধ খাওয়ার জন্য, ওই দিয়ে টুকটাক করে চলি। আপনারা তো মানে কখনো ভাবতেও পারেননি যে এরকম 7-8টা মাস পরে থাকা লাগবে, মানুষের কাছে হাত পাতা লাগবে, এখন তাই না? ডাক্তার বলেছে সময় লাগবে, সুস্থ হবে ঠিকই, কিন্তু আগের মতো স্বাভাবিক হবে না, কিন্তু সময় লাগবে। মানুষের কাছে আমার একটাই অনুরোধ, যে আমার মতন কেউ ভুল করেন না। মানে যা কামাই করছি সবই খরচ করছি। আমি জীবনে বহুত ইনকাম করছি। যদি কালে একটু একটু করে রাখতাম, আজকে হয়তো এই জায়গায় এই সম্মুখীন আমার হওয়া লাগতো না। আমি যে কষ্টের ভিতর পড়ছি, আপনারা ইনকাম করছেন, দেখা যাচ্ছে সবাই দেখা যাচ্ছে যে কিছু না কিছু রেখে দিয়েন। আমার মতন কষ্টের ভিতরে আমার এই দিনের ভিতরে যাতে আপনাদের না আসা লাগে, ঠিক আছে? ইনকাম করবেন, খরচ করবেন, কিছু সঞ্চয় করবেন। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আমি যেন আমার পরিবারটা নিয়ে যাতে আমি ভালোভাবে থাকতে পারি। আপনারা চাচ্ছেন যে আপনারা একটা দোকান দিয়ে নেবেন, তাই আমার তো? ছেলেটা আছে, আমি আছি, আমার ছেলেটা আছে। দেখা যাচ্ছে সে তো আর লড়াচড়া করতে পারবে না। আমি আর আমার ছেলেটা লাগে একটু যাতে পেটের ভাত কটা উপার্জন করার জন্য যা 2-4 টাকা হয়, যাতে দিন খায় দিন বাঁচতে পারে, সেটাই চাচ্ছি। এখন সেক্ষেত্রে মুদি দোকান দিতে হলে তো প্রথমে একটা গাড়ি ঘর মতো কিনতে হবে, বা ছোট একটা একটা ঘর করতে হবে, ছাপড়া টাপড়া যাই হোক। ছাপা করতে তখন প্রায় কমের মধ্যে 20-30 হাজার টাকা দরকার তা হবে। তো লাগবে। দোকানে টুকটাক মাল তুলতে এরকম 10-20 হাজার টাকা লাগবে কমপক্ষে, তাই না? জি, তো দেখা যাচ্ছে যে যারা এই ভিডিওটা দেখবে, তারা যদি একটু যাতে আমাদের সহযোগিতা করতেন সবাই মিলে, তাহলে দেখা যাচ্ছে যে আমি এখানটায় একটু দোকান করে সেরে আমার পরিবারটাকে আমি বাঁচাতে পারতাম। আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, তাকে নিয়েও এখন টেনশন হয় যে বাবা এই অবস্থায় আছে, মেয়েটা কে দেখে শুনে বিয়ে শাদী দেবে। যদি মেয়েটা আত্মাপাড়া মাদ্রাসায় পড়াশোনা করে, সব কথার বড় কথা একটাই, যে আমার মেয়েটা নিয়ে সময়তে চিন্তা হয় যে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সে না মিলিয়ে এক ঘরের ভিতরে থাকি, তাও যদি একটা উপার্জনের পথ খোলা থাকতো, আমরা একটু কিছুটা সহযোগিতা করি, দেশের লোক ছিল, মেয়েটা একটু পাড়ি দিতে পারতাম। কিন্তু নিজের না থাকলে কে এগিয়ে আসে,
কেউ তো এগিয়ে আসবে না। নিজের থাকলে সবাই এগিয়ে আসতে চায়। আমার নাই এখন 10 টাকা, সময়তে ওষুধ পানিও দিতে পারি না, একটা ভালো মন্দ জিনিসও খাওয়াতে পারি না। আজ কিছুদিন কিচ্ছুই, আজ 2 দিন ওষুধ নাই, আজ 2 দিন ওষুধ নাই। কিন্তু কষ্ট লাগে এটাই যে আমি তার স্ত্রী হয়ে আমি তার সামনে কিছু একটা করে এনে দিতে পারি না। কিভাবে যাব আমি বাইরে কাজকাম করতে? তার পেশাব পায়খানা সব কিছু বিছানে করে, এখনও বিছানে হয়। সে একলা একলা যাইতে পারে না, তার নিজের কাজকাম করতে পারে না। যেমন ধরেন ভাই, আমার এই হাতটা যেমন ধরেন এর আগে হাতের জন্য আমি কিছু টাকা পাইছিলাম, করতে পারিনি। পায়ে অপারেশন করাইছি, 40,000 টাকা মতো মেডিকেল লাগেছে। ওষুধ টষুধ দিয়ে পরে 1 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, মানে এই পর্যন্ত ওষুধ টষুধ দিয়ে সারি। প্রতি সপ্তাহে 2500-3000 টাকা করে ওষুধ লাগে। ডাক্তারের চিকিৎসা চাইতে আপনার ওষুধের টাকাটাই বেশি লাগে। এই হাতটা 40,000 টাকা, একবার চাইছো 30,000 টাকা, আবার এখন চাইছে 40,000 টাকা। তখন সামান্য 40,000 টাকা যখন ইনকাম করেছি তখন আসলে টাকা মনে করিনি। 40,000 টাকার জন্য হাতটা দেখা যাচ্ছে আমার একবারই হয়ে গেছে। হাতটা দেখাচ্ছি আমি আপনাকে। আমি চাচ্ছি আমাকে যদি একটা দোকান যদি কাল করে আমি নিজে ইনকাম করি, সেই দেখা যাচ্ছে আমার হাতটা চিকিৎসা করাতে পারতাম। ইনকামের মাধ্যম আমাদের থেকে করে যাচ্ছেন, তাই তো? জি জি, একটা ইনকামের একটা মাধ্যম করে দিলে পারে। এখন মানুষের কাছে চাওয়াটাও, এখন ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে যুক্ত হয়েছে, মানুষের কাছে চাওয়াটাও ধরেন নিজের কাছে এলাকার ভিতর চাওয়াটাও ধরেন লজ্জা। কারণ যেহেতু মেয়েটা বিয়ে দেবো কিছুদিন পরে, মানুষের কাছে চাইতে পারছি না গো, না পারছি চাইতে, না পারছি খাইতে, মানে কোনোটাই মানে পারছি না গো, কোনোটাই সম্ভব হচ্ছে না গো। আমি কোনোদিনও ভাবি নাই যে আমার এরকম দিন আসবে। আমার 2টা ছেলে মিলে আমি খুব সুখে ছিলাম, খুব সুখে দিনকাল কাটাইছিলাম। আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু ইনকাম করতো, চলাফেরার প্রতিষ্ঠানও ভালো ছিল, কিন্তু আল্লাহ এরকম একটা বিপদ দেবে কখনো ভাবি নাই। তাই আপনারা যে যেখানে আছেন একটু যদি সহযোগিতা করেন আমার স্বামীটা চিকিৎসার বাবদে, আর আমার যদি একটু ইনকাম করার পথ করে দেন, আমি যাতে আমার ছেলে মেয়ে 2টা নিয়ে খাইয়ে বাঁচতে পারি। যে যেখান থেকে দেখবে কিংবা দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের জন্য একটু সহযোগিতা করেন। আমার স্ত্রী, আমি, আমার মেয়ে একটা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন ভালো থাকে। যারা দিতে পারবে না তাদের জন্য দোয়া করব, তারা যেন সবসময় ভালো থাকে। আর আমাদের একটু সহযোগিতা করলে পারে হয়তো আমার এই পরিবারটা নিয়ে আমি হয়তো একটু চলতে পারতাম, হয়তো ভালো মন্দ না খালি পারে হয়তো পরিবারটা নিয়ে আমি হয়তো বাঁচতে পারতাম। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে এসে দেখা যাচ্ছে অল্প কিছু উপার্জন হলে পারে ওইটা নিয়ে দেখা যাচ্ছে আমি খুশি হইতাম। এখন আমরা এর আগে যতটুকু সম্ভব চেষ্টা করছিলাম, আবার আমরা চেষ্টা করি একটু দেখি যে যদি কোনো ভাই বোন আপনাদের ইনকামের একটা ব্যবস্থা করার জন্য এগিয়ে আসে। আপনারা চাচ্ছেন ছোট একটা মুদি দোকান দিতে, সেক্ষেত্রে প্রায় এখানে দোকান করার থেকে শুরু করে অল্প আকারে মাল তোলা 40-50 হাজার টাকা লাগবে। যদি 10 জন মিলে এগিয়ে আসি ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। তো আমরা চেষ্টা করে দেখি, আল্লাহ যদি আপনার কপালে রাখেন তাহলে হয়তো আমাদের মাধ্যমে ব্যবস্থা হবে। তো যদি ব্যবস্থা হয় আমরা ইনশাল্লাহ সেটা করে দিব এবং আবার একটা ভিডিও করব, ঠিক আছে? সে পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহর পথে থাকেন, আমরা চেষ্টা করি, আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।